আজ আমি এসেছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। বিশ্বাস করা হয় এখানে মন থেকে নামাজ পড়ে মানত করলে মনের আশা পূরণ হয়। প্রতিদিন হাজারো মানুষ আসেন দোয়া, মানত আর শান্তির খুঁজে। এই মসজিদের দান বাক্সে পাওয়া যায় স্বর্ণ অলংকার ও কোটি কোটি টাকা, যা এটিকে করেছে আরো আলোচিত ও বিস্ময়কর। চলুন এই ভিডিওর মাধ্যমে জানি মসজিদের ইতিহাস, রহস্য আর বাস্তব কাহিনী। ময়মনসিংহ থেকে বাসযোগে রওনা হয়েছি এক পবিত্র আলোচিত স্থানের উদ্দেশ্যে, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। আঁকাবাঁকা রাস্তা আর রাস্তার দুপাশের প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। মন ভরে যাচ্ছে সবুজের সৌন্দর্যে। আজ ঐতিহাসিক পাগলা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করব। আজ জানবো এই মসজিদকে ঘিরে থাকা বিশ্বাস, ইতিহাস আর বাস্তব অভিজ্ঞতার গল্প। বাস থেকে কিশোরগঞ্জের বড়ফুল মোড়ে নেমে নিলাম একটি অটোরিকশা। সেখান থেকে সরাসরি রওনা হলাম কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা রিকশায় রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ভিতরে প্রবেশ করব। এটাই হচ্ছে কিশোরগঞ্জের পবিত্র স্থান, ঐতিহাসিক পাগলা মসজিদ। এখানে প্রতিদিন হাজারো মানুষ আসেন দোয়া ও মানতের আশায়। আমিও আজকে রোজার দ্বিতীয় দিন, শুক্রবার থাকায় জুম্মার নামাজ আজকে এই মসজিদে আমি আদায় করব। বন্ধুরা, রয়েছে পাগলা মসজিদে। আজকে রোজার দ্বিতীয় দিন, এই কিশোরগঞ্জের পাগলা মসজিদে আজকে নামাজ পড়ার জন্য চলে এসেছে। দেখুন কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। নামাজ পড়ে আপনাদেরকে এই পাগলা মসজিদের অনেক বিষয়বস্তু আপনাদেরকে জানাবো। এটি হচ্ছে সেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ। দেখুন আজকে যেহেতু রোজার দ্বিতীয় রোজা, শুক্রবার, তাই এখানে জুম্মার নামাজ পড়ব। সাথেই থাকুন। পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। 1979 সালে 10 মে থেকে ওয়ার্ক স্টেজ মসজিদটি পরিচালনা করছে। বন্ধুরা, নামাজ পড়লাম এই পাগলা মসজিদে। 12 এপ্রিল 2025 সালে ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দান সিন্ধুক খুলে 9,17,80,687 টাকা পাওয়া গিয়েছিল। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাত সহ জটিল রোগের চিকিৎসার অর্থ ব্যয় করা হয়। প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় করা হয়। বিভিন্ন জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব ছাত্র, দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই মসজিদে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই দান করেন। ধারণা করা হয় এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হযরতনগর জমিদার বাড়ির ঈসা খানের বংশধর জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মাণ হয়। জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ। তারপর থেকে পাগলা মসজিদ নামে পরিচিত। আমি এখন মসজিদের 3য় তলায় রয়েছি। পাশে হচ্ছে নরসুন্দা নদী, আর এই নদীর একদম পার ঘেঁষে এই পাগলা মসজিদটি। আজকে আমি আর রানা এসেছি এখানে নামাজ পড়ার জন্য। এখানে এসে জুম্মার নামাজটি এখানে পড়েছি। দেখুন এটি হচ্ছে নরসুন্দা নদীর উপরে ছোট ব্রিজ, সেটি দেখতেও খুব চমৎকার দেখা যাচ্ছে। আর তার পাশেই হচ্ছে এই পাগলা মসজিদ। পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স, যেটি কিশোরগঞ্জে। আজকে রোজার দ্বিতীয় দিন, শুক্রবার থাকায় জুম্মার নামাজ এই পাগলা মসজিদেই আদায় করেছি।
আপনারা যখন সময় সুযোগ হবে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন এই পাগলা মসজিদে আসার জন্য। আর এটি হচ্ছে সেই পাগলা মসজিদ। ঐতিহাসিক কিশোরগঞ্জের এই পাগলা মসজিদে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন। প্রথমে কিশোরগঞ্জ শহরে আসার পর হারোয়া নামে একটি জায়গা রয়েছে, সেই হারোয়ার জায়গাতেই অবস্থিত এই পাগলা মসজিদটি। আমরা যারা মুসলমান রয়েছি তাদের একবার হলেও এই পাগলা মসজিদে এসে নামাজ পড়া প্রয়োজন। এই মসজিদে নামাজ পড়লে মনে খুব শান্তি লাগে। এখানে এসে অনেকেই মানত করে এবং তাদের সেই মনের আশা পূর্ণ হয়। দেখুন, আমিও এসেছি এখানে এই মসজিদে নামাজ পড়ার জন্য, তবে এটি দ্বিতীয়বারের মতো এখানে এসে নামাজ পড়লাম। গত বছর ঠিক একই দিনেই এসেছিলাম, আজকেও সেই একই দিন। একদিন আগে এসেছি, গত বছরের 21শে ফেব্রুয়ারির দিন এখানে এসেছি, আর আজকে হচ্ছে 20শে ফেব্রুয়ারি। দেখুন, ঐতিহাসিক পাগলা মসজিদে নারী ও পুরুষ উভয়ের জন্য নামাজ আদায়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য রয়েছে আলাদা নামাজের স্থান, যাতে তারা স্বাচ্ছন্দ্য ও নিরাপদে ইবাদত করতে পারেন। পাশাপাশি মহিলাদের জন্য পৃথক দান বাক্সও রয়েছে। এ মসজিদে প্রতিদিন অসংখ্য ভক্ত তাদের মানত ও দান নিয়ে আসেন। অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি দান করেন। কেউ আবার অর্থ দান করেন, আবার কেউ বিভিন্ন জিনিসপত্র দান করে থাকেন। মানুষের বিশ্বাস ও আস্থার কারণে পাগলা মসজিদ আজ দেশের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিণত হয়েছে। মসজিদে আগত মুসল্লিদের সুবিধার জন্য গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তাই ব্যক্তিগত গাড়ি বা অন্য যানবাহন নিয়ে আসলেও কোনো সমস্যা হয় না এই মসজিদে। এই পাগলা মসজিদে যারা নামাজ পড়ার জন্য আসে বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে, এই গেট দিয়েই ঢুকে ভিতরে অনেক জায়গা রয়েছে, সেখানে আপনাদের সেই যানবাহনগুলো রেখে এই পাগলা মসজিদে নামাজ পড়তে পারবেন। আর এখন যেহেতু জামাত শেষ, সেটার জন্য এখানে খালি। আর ওই পাশে আর একটা প্যান্ডেল রয়েছে। এই দুইটি প্যান্ডেল এখানে পরিপূর্ণভাবে মুসল্লিদের সমাগম বেশি ছিল। দেখুন, সেটাও পাগলা মসজিদের আরেকটি সাইড, যেখানে নামাজের আগে আগে একদম মুসল্লিদের ভর্তি থাকে এখানে। আর এখন নামাজ শেষ হওয়ার পর আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি, কারণ আগে দেখালে আপনাদেরকে সেভাবে এইগুলো দেখানো যেত না। অনেক মুসল্লিদের ভিড় ছিল এখানে। এটি হচ্ছে কিশোরগঞ্জের নরসুন্দা নদী। এই নরসুন্দা নদীর পার ঘেঁষে রয়েছে পাগলা মসজিদ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস, সিএনজি, ট্রেন, যে কোনো যানবাহনে আপনারা এই কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসতে পারবেন। আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের একবারের জন্য হলেও এই পাগলা মসজিদে আসা প্রয়োজন। আমিও এসেছি। আজকে যেহেতু রোজার দ্বিতীয় দিন, জুম্মার দিন, শুক্রবার থাকায় এখানে এসে জুম্মা পড়লাম। আপনারাও আসবেন। আজকের মতো এই ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।